আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ সাইবা কিচেন। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে কি রেসিপি হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে পানিটা গরম হয়ে যাওয়ার পর এতে কিছু গোটা মশলা দিয়ে দেবো, যেমন তেজপাতা, ইলাইচি, লং আর কিশমিশ আর কাজু দিয়ে দেবো। ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার কারণ হলো ভাতটা ঝরঝরে হবে আর চিপকাবে না। আগে থেকে চালটা ভিজোতে রেখে দিয়েছিলাম, ফুটিয়ে গেছে। চালগুলো দিয়ে দেবো, মানে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। আর আমি আগে নুনটা দিয়ে দিয়েছিলাম। লেড়ে এবারে ভাতটা করে নেব। এখানে আমি আলুগুলো কেটে জাফরান নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি আলুটা তেলেতেই সেদ্ধ করব, তাই চাপাতে ভেজে নেব। ভাতটা এখন শক্ত আছে, একটু টাইম লাগবে। মাটনটা কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে দেবো। আর এইখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সব রকমের মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব যেন মশলাগুলো একসাথে হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিয়ে দুটো সিটি দিয়ে নেব। এবারে গরম মশলা দিয়ে দিয়েছি, আর আমি আগেই গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, ক্যামেরায় দেখানো হয়নি। মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নেব।
একটু পানি দিয়ে দুটো সিটি দিয়ে নেব। বেশি পানি দেবো নি, অল্প পানি দেবো, কারণ তরকারিটা মাখা মাখা করার জন্য। মাটনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। গোলাপ পানি, ক্যাবড়া পানি, জাফরান, এখানে দেশি ঘি নিয়েছি, ওইখানে দুধ নিয়েছি, পাউডার দুধ নিয়েছি, আর এখানে ভাত নিয়েছি, আর এখানে আলু ভাজা, একটু মোচমোচে করে পেঁয়াজ ভেজে নিয়েছি। মাটনটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। মটনগুলো দিয়ে এবারে আলু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, ওপরে ভাত দিয়ে দিচ্ছি। এবারে জাফরান দিয়ে দিচ্ছি। আর এখানে ক্যাবড়া পানি দিয়ে দিচ্ছি। এবারে দমে দিয়ে দেবো। দমে হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে উপর থেকে। এবারে সবাইকে দেবার পালা। আজকের বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।